প্যারোলে মুক্তি বা জামিন কি বা এটির আইনগত প্রক্রিয়াটা কি? প্যারোল শব্দটি একটি লিগ্যাল পরিভাষা, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু শর্তে কোনো কারাবন্দীকে মুক্তি প্রদান করা। বাংলাদেশে যদিও এর সুনির্দিষ্ট কোনো আইন নেই, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং তার মাধ্যমেই এই প্যারোলের বিষয়টি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম ২০০৭ সালে প্যারোল সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করেন সরকার এবং পরবর্তীতে সেটা ২০১০ সালে আবার সংশোধন করা হয়। পরবর্তী সর্বশেষ ২০১৬ সালে আগের দুটি নীতিমালা বাতিল করে নতুন করে একটি প্যারোলের নীতিমালা প্রণয়ন করেন, যেটি বর্তমানেও কার্যকর রয়েছে। এই নীতিমালায় বলা হয়েছে, যদি কোনো কারাবন্দীর কিংবা কয়েদির নিকট আত্মীয় যেমন বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান, আপন ভাই বা বোন মারা গেলে সংশ্লিষ্ট পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই প্যারোলের মুক্তির বিষয়টি প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে। এছাড়াও বাংলাদেশের কোনো আদালতের আদেশে কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক কোনো বন্দীকে প্যারোলে মুক্তি প্রদান করা যেতে পারে। এই প্যারোলে মুক্তির বিষয়ে নীতিমালাতে যদিও সুনির্দিষ্ট কোনো ফরম বা সিস্টেম উল্লেখ করা হয় নাই, কিন্তু বাস্তবে প্র্যাকটিস হচ্ছে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনের প্রেক্ষিতে এটি কার্যকর হয়ে থাকে। জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের কাছে আবেদন করার পরে যদি এটি মঞ্জুর করা হয়, এই আবেদন নিয়ে কারা কর্তৃপক্ষকে দেওয়ার সাথে সাথে কারা কর্তৃপক্ষ পুলিশ হেফাজতে উক্ত বন্দীকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি প্রদান করবেন। এই নির্দিষ্ট সময়টি কত ঘন্টা বা কতদিন সেই সম্পর্কে বলা হয়েছে সর্বোচ্চ ১২ ঘন্টা। তবে দূরত্ব ভেদে সেটি কম বেশি হতে পারে। অর্থাৎ এই প্যারোলে মুক্তির বিষয়টি আবেদন করতে হবে ওই কারাবন্দী কিংবা কারাবন্দীর আত্মীয় স্বজন জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক বরাবর আবেদন করার প্রেক্ষিতে, আবেদন মঞ্জুরের প্রেক্ষিতে সেই আবেদনপত্র যখন কারাগারে পৌঁছাবে, কারা কর্তৃপক্ষ পুলিশ হেফাজতে সংশ্লিষ্ট বন্দীকে সুনির্দিষ্ট সময়ের জন্য মুক্তি প্রদান করবেন। এটা হচ্ছে প্যারোলে জামিন এবং প্যারোলে জামিন আবেদনের প্রক্রিয়া।